আচ্ছা একটু সিগন্যাল দিয়ে শুরু করার সময় আমার সাথে একটু বলবো একটু আমার সাথে দেরি একদম Ready, sir? Hi everyone, আমি হুমায়ুন আহমেদ and right now আমরা আছি রফিকুল ইসলাম রাবের স্টুডিওতে যেখানে আমরা শানের পোস্টারের শুট করছিলাম and আমার পাশে দেখতে পাচ্ছেন শানের সিয়াম ভাই, পূজা আপু and ডিরেক্টর রাহিম ভাই আছে। and এই শুট চলাকালীন সময় আমরা লাইভে চলে আসলাম এর পিছনে বিশেষ একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আজকে 7:30 শানের অফিসিয়াল টিজার আসতে যাচ্ছে and সেই অফিসিয়াল টিজার মুক্তি উপলক্ষে আমরা এনাদের কাছ থেকে জানবো শানের টিজার নিয়ে তাদের এক্সপেকটেশনস কি এবং শানের পিছনে কিছু গল্প। সো তাহলে দেরি না করি তাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে দিই। সো প্রথমে আমি আমার পাশে পূজা আছে তাকে জিজ্ঞেস করতে চাই যে 2018 সালে আপনারা শান নিয়ে স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেটা অবশেষে ফাইনালি 2021 মুক্তি পেতে যাচ্ছে এবং ঈদেই মুক্তি পাবে ইনশাল্লাহ। এখন শানের প্রথম ঝলক আছে সবাই দেখতে যাচ্ছে সেটা হচ্ছে টিজার। এই জন্য আপনার এক্সপেকটেশনস এক্সপেকটেশন আসলে সবাই নিজের জিনিসের প্রতি নিজের কাজের প্রতি এক্সপেকটেশন সবার হাই থাকে। তো 2018 সাল থেকে এই পর্যন্ত সামনে চিন্তা ভাবনা করে যাচ্ছি, জল্পনা কল্পনা সামনেই সব কিছু। তো অফকোর্স ভালো কিছু আসতে যাচ্ছে আমার কাছে। মানে আমি সবসময় বলি কোনো কিছু হওয়ার আগে সর্বশেষে আমি একজন অডিয়েন্স। তো আমি অডিয়েন্স হিসেবে যদি আমার কাছে ভালো লাগে সো অফকোর্স বাকি সবার কাছেই ভালো লাগবে এবং দেখা যাক বাকিটা সব দর্শকের উপর। যদি তাদের ভালো লাগে তো ভালো কথা, আর খারাপ লাগলে অবশ্যই তাদের জানিয়ে দিতে হবে যাতে পরবর্তী অন্য কিছু আমরা ভালো করতে পারি। আমাদের ডিরেক্টর আমাদের ডিরেক্টরের কথা শুনে অনেক বাকি আছে। আমাদের ডিরেক্টর কথা কিছু বলে না, কিছু বলতে চাই তো সে কিন্তু আমাকে বলছিল যে পাস করে দিন। ঠিক আছে আমি ফার্স্ট টাইম লাইক করছি আর কোশ্চেনটা আপনার কোশ্চেনটা ছিল যে শানের টিজার নিয়ে আপনার এক্সপেকটেশনস কি? অবশ্যই খুবই আশাবাদী আমরা আছি, কারণ এখানে 2018 সাল থেকে আমরা একটা প্রিপারেশন কাজ করতেছি। 2019-এ আমরা জুনে শুটিং স্টার্ট করি। তো তারপরে হচ্ছে কি আপনার শুটিং হওয়ার স্টার্ট করার পরে আবার আমরা একটু গ্যাপ ছিল, তারপরে আবার 2019 সালে রিলিজ হওয়ার কথা ছিল, তো করোনার কারণে সেটা হয়নি। তো সেই দিক থেকে আমরা এখন নতুন করে শুটিং করি। এখন ইনশাল্লাহ প্রথমে আমরা রেডি হয়ে আছি দর্শকদের ভালো লাগার জন্য। তো টিজারটা আশা করি আমি খুবই ভালো লাগবে সবার, কারণ এটাকে আসলে ফিল্ম না, এটা আসলে স্বপ্ন, সবারই স্বপ্ন। যেমন আমার স্বপ্ন আছে, আমার স্ক্রিপ্ট রাইটার আছে, ওনার স্বপ্ন আছে, আমার প্রডিউসার আছে, ওনার স্বপ্ন আছে, সিএম পূজা ওদেরও একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নকে সবাই আমরা একসাথে করে আমাদের পুরো ফুল টিম ওয়ার্ক একসাথে ভালো কিছু তৈরি করছি একমাত্র দর্শকের জন্য। তো সেটা আজকে প্রথম ফার্স্ট লুক বের হচ্ছে টিজার। তো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো লাগবে। আর যদি কিছু ভুল যদি হয়ে থাকে সেটা আসলে দর্শকরা আমাদেরকে বলবে, আমরা সেটা পরবর্তী সময় সেটা শুনে ওঠার আমরা চেষ্টা করব। এবং ইনশাল্লাহ সবাইকে এটা বলবো যে আসলে শান আসলে এটা ফিল্ম এটা আসলে একটা স্বপ্ন, এটা আমাদের সবার স্বপ্ন এবং দর্শকদের স্বপ্ন। কারণ দর্শকরা অনেক আগ্রহ ছিল যে আসলে শান কবে আসবে, শান কবে আসবে। সেটা আজকে প্রথম আমরা টিজার রিলিজ করছি আমরা। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা এই শানটা চলচ্চিত্রটা তৈরি করা হয়েছে সেটা যেন আমরা সাকসেস হই। আপনারাই হচ্ছেন গিয়ে আমাদের মূল হচ্ছেন আশা ভরসা। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই আমরা আরো দূরে যেতে পারবো ইনশাল্লাহ। আপনার দোয়া করবেন আমাদের জন্য। সিএম আপনি কিছু বলেন? ডিরেক্টর এত সুন্দর করে বললো, এটা তো ডেফিনেটলি তার প্রথম স্বপ্নদ্রষ্টা তো আসলে ডিরেক্টর নিজে, এবং আমাদের ডিরেক্টর একটু প্রচার বিমুখ মানুষ, উনি ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না। আমি বারবার চাই যে ও কথা বলুন, ওর মনের কথাগুলো বলুন। বাট আজকে আমরা তো জেনারেলি ফিল্ম নিয়ে অনেক কথা বলি, অনেক সময় নিজেদের ফিল্মকে প্রমোট করি, আরেকজনের ফিল্মকে প্রমোট করি। আমি অন্য একটা টপিক নিয়ে ভাবছিলাম আজকে, চিন্তা করছিলাম, সেটা হচ্ছে যে ফেসবুকের কল্যাণে হোক অথবা সোশ্যাল মিডিয়ার জন্য হোক
এখন যদি কেউ কোথাও কোনো কমেন্ট করেন অথবা কেউ যদি তার অনুভূতি প্রকাশ করেন, একটা ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা ইজিলি সেটাকে দেখতে পারি অথবা মেনশনের মাধ্যমে দেখতে পারি। তো যেটা দেখতে গিয়ে আমার যে অনুভূতিটা আজকে বেশ কয়েকদিন ধরে হচ্ছে, সেটা হচ্ছে একটা মানসিক অসুখ। সেই অসুখের নাম হচ্ছে হাহা। হ্যাঁ, সেই কেন বলছি আমাকে সবাই ক্ষমা করে দিবেন যদি কারো খারাপ লাগে আমার কথাটা শুনে। যেই অভিনেতাই তার একটা ফিল্ম নিয়ে আসুক না কেন, আমি দেখছি যে ভক্তকুলের মাঝখানে অথবা ফিল্ম রিলেটেড বাকি যারা আছেন তাদের মাঝখানে একটা হাহা দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। তারা কিন্তু জানেন না যে আমার ফিল্মটা কি নিয়ে, তারা জানেন না যে ফিল্মের টিজারে কি আছে, কারণ আমরা এখনো রিলিজই করিনি। সোজা কথা, একটা পোস্টার দেখে ডেফিনেটলি একটা ফিল্মকে বিচার করা উচিত না। অনেকে কোনো মাথায় কোনো চিন্তা ভাবনা ছাড়াই হাতে মনে হয় হাতের কাছে কপি লেখাটা অনেক ফাস্ট পাওয়া যায়, তার জন্য খুব ইজিলি কপি লিখে ফেলে, কপি ফিল্ম। At first you need to see, then you need to take a decision না যে কি হচ্ছে। ভক্তদের মাঝখানে যদি এটা হয়ে থাকে, বিভিন্ন আর্টিস্টদের ভক্তদের মাঝখানে, সেটা খুবই হতাশার। কারণ বিশ্বাস করুন, যারা আমরা কাজ করি, আমার যারা কলিগ আছে, তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্ক কিরকম এটা আপনারা সামনাসামনি না দেখে বুঝবেন। আমরা প্রত্যেকের কাজকে প্রমোট করার ট্রাই করি, সবগুলো হয়তো সবসময় পারি না। সেই জায়গা থেকে দায়িত্ব নিয়ে আমি যদি দেখি যে আমারই একজন কলিগকে কেউ পছন্দ করেন দেখে আমাদের কোনো কারণ ছাড়া আমাদের পোস্টারতে একটা নেগেটিভ জিনিস দেওয়া হচ্ছে অথবা হাহা দেওয়া হচ্ছে, আমার কথা হচ্ছে যে আপনি যদি ফিল্ম অ্যাক্টর থেকে শুরু করে সবাইকেই এই একই কাতারে ফেলেন, একইভাবে মেজার করেন, আপনারা ছবি দেখবেন না। আমার ভক্তকুল যে দেখা যায় যে এক জায়গায় একটা উদ্ধতপূর্ণ আচরণ করে ফেলবে হঠাৎ করে ফ্রাস্ট্রেশনের জন্য, যেটা আমি কখনোই চাই না। চাই যে সবাই রেসপেক্ট দিয়ে কথা বলুক সবাইকে। হ্যাঁ, জেনুইনলি যদি কন্টেন্ট আপনাদের পছন্দ না হয়, আমাদের অভিনয় পছন্দ না হয়, তখন অবশ্যই সেখানে আপনাদের মতামত জানানোর সম্পূর্ণ অধিকার আছে, এবং সেটা জানার অধিকারও আমাদের আর্টিস্টদের আছে। কারণ যদি কাজ করতে চাই, আমাদেরকে তো সেই প্রবলেমগুলিকে উত্তরেই কাজ করতে হবে। তো আমি এই সাপোর্টটা আপনাদের চাচ্ছি, কারণ এমনিতেই ফিল্ম নিয়ে ফাইট করার মানুষজন কমে যাচ্ছে ধীরে ধীরে। তো যে কয়জন হাতে গোনা আছে তাদেরকেও যদি আপনারা ওই একই কাতারে ফেলেন, তাহলে তারা পরের কাজে ইন্সপিরেশন কি দিয়ে পাবে আমি জানি না। কারণ টাকা পয়সা তো মোটিভেশন না শুধুমাত্র। সো থ্যাংক ইউ। আমি না বললাম, শানি ওরাই বলি। শানি তো আপনাকে একটু বলতেই হবে, সেটা হচ্ছে শানের যে লেটেস্ট বাজ এখন, সেটা হচ্ছে রিসেন্টলি গানের শুটিং করার সময় আপনারা 200 ফুট উপরে যে শুট করে এসেছেন। এই আইডিয়াটা কার মাথা থেকে এসেছে অ্যাকচুয়ালি? মানে ভয়ঙ্কর আইডিয়া কার মাথা থেকে এসেছে? আইডিয়া আসলে যার মাথা থেকে আসে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আসলে এক্সিকিউশনটা। কারণ যখনই আমি আর পূজা জাহাজে উঠেছি, এবং আমি প্রথমেই বলি আমাদের বে ওয়ান যে জাহাজে আমরা ছিলাম তাদেরকে আমি একটা ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। যে মোমেন্টে যখন শুটিং আমরা করছিলাম প্রথম পার্টটুকু, তখন আমাদের ক্যামেরাটা ছিল হচ্ছে ড্রোনে এবং ক্যামেরাটা ছিল বাইরে জাহাজে শুধু আমি আর পূজা ছিলাম। তো এত বড় একটা 7-8-9 তলার সমান একটা জাহাজ, সেই জাহাজটাকে কভার করছে, এটা বিগ স্ক্রিনে দেখতেই অন্যরকম লাগবে, এবং আমাদের পারফরমেন্স ওখানে চলছিল। তো শর্টের মাঝখানে একটা শট রেডি করার মাঝখানে যে গ্যাপটা থাকে, আমি অনেকক্ষণ ধরে ওখানে তাকাবো, পূজাও খেয়াল করছে যে আমি ওখানে তাকাবো। এখন পূজার আমার কেমিস্ট্রিটা এরকম যে ও সামহাও বুঝতে পারে যে আমি কি ভাবছি। তো ও আমার দিকে তাকিয়ে বলে যাবা উপরে, আমি ওদিকে তাকিয়ে আছি, আমি বললাম যে মনে হয় না পারমিশন দিবে। তারপরে আমরা সিঁড়িটা দেখলাম যে ওখানে ওঠার সিঁড়িটা কতটুকু, কত লম্বা, এবং কোনো সাপোর্ট নেই, ওখানে রিগ লাগানো সম্ভব না, ওখানে ডামি দেওয়াও সম্ভব না। তো যদি শটটা দিতে চাই, আমাকে এবং পূজাকে ফিজিক্যালি যেতে হবে, এবং এটার কোনো অপশন নেই, অল্টারনেটিভ নেই। তো আমি পূজাকে একটা কথা বলেছিলাম যে তুই চাস কি চাস না, ইয়েস অর নো? পূজা সেটা আমি চাই, আমি জাস্ট গো ফর ইট, লেটস গো। পুরো টিমের সবাই আমাদেরকে মানা করেছে, আমরা সত্যি কথা আমরা টিমের কথা শুনিনি তখন, কিন্তু দর্শক যখন দেখবেন তারা বুঝতে পারবেন যে ওই মোমেন্ট আসলে একজন আর্টিস্টের জন্য সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পর ওই শুটিং করা মোমেন্ট বাদে আর কিছু থাকে না। তো আমার কাছে মনে হয়েছে যে এত কষ্ট করলাম, এত দূর আসলাম, এত টিমের এত এক্সপেকটেশন, আর একটু চেষ্টা করলে শর্টটা হয়ে যায়, তাহলে আমরা কেন চেষ্টাটা করবো? এবং ওই শটটা কিন্তু পুরো গানটাকেই চেঞ্জ করে দিবে আমার কাছে যা মনে হচ্ছিল। দর্শক ডিসিশন নেবে। দিনের শেষে আমার টিমের কাছে আমরা থ্যাঙ্কফুল, কারণ আমি নিজের চোখে দেখেছি যে আমি আর পূজা যখন উপরে ছিলাম, রাহিম লিটারালি দেখাতে পারবো ও এমন করছিল, মনে হয় আমরা পড়ে গেলে ধরতে আমি এই কোয়েশ্চেনটা রাহিমকে করতে চাচ্ছিলাম যে আপনার কি মানে ইয়েটা কি ছিল, অনুভূতি রিঅ্যাকশনটা কি ছিল? প্রথম আমি যখন বলতেছে তখন আমি বুঝলাম হয়তো পান করতেছে, ওমা সিয়াম চলে যাচ্ছে, সাথে সাথে টুকটুক করে পূজাও চলে যাচ্ছে। তো আমি বলতেছি ভাই এটা কি আসলে অরিজিনাল হচ্ছে? আরে ভাই তুমি রাখো তো, আমরা শর্ট দিব। আমি না ভাই প্লিজ করো না। বলছে না না দিব ওই শর্ট।
কারণ আসলে যেটা আসলে কখনো কেউ দেখায়নি কিংবা করেনি সেটা আসলে করার জন্য আমার টিমটা টোটালি ম্যাট। মানে এটা করে নাই, এটা করবো আমরা, এটা হয় না, এটা করবো, এটা করবো আমরা যত কষ্ট করে। আমরা অনেক রাত শুটিং করেছি, অনেক পরিশ্রম করেছি, প্রত্যেকটা লোক প্রত্যেকটা ইউনিটের যেন আরো 10টা হাহারি এক বেশি আসে। তো যখন ওরা উপরে উঠলো ড্রোন শট, তো আমাদের কোরিওগ্রাফার ছিল জায়েশ প্রধান স্যার। তো উনি আমাদের তাকাচ্ছে, আমি না আস্তে করে ঘরের মধ্যে ঢুকে গিয়ে মাথা নিয়ে বসে আছি। আমি আর দেখিনি, কারণ ওটা দেখা হয় না। হ্যাঁ ভয় আসলে সিরিয়াসলি, প্রায় 200 ফিটের উপরে যখন দুজন উঠতেছে সিঁড়ি বেয়ে, তো আমি ভাবছি হয়তো মাঝখান থেকে নেমে যাবে না, দেখি এবং আমার আর পূজা দুজনেরই হাইট ফোবিয়া আছে। হ্যাঁ সিএম উপরে উঠছে, পূজা পিছ পিছিয়ে উঠতেছে। ওঠার পরে আমি আর থাকতে পারিনি, পরে হার্টের প্রবলেম আছে, সিরিয়াসলি বলছি। নামার পরে আমি দুজনকে আসলে জড়ায় ধরে আমার চোখে পানি বেরিয়ে যাচ্ছে, কারণ কি এটা আসলে কোনো আল্লাহ না করে কোনো অ্যাক্সিডেন্ট করেছে, এটা তো প্রবলেম, তো সবসময় প্রবলেম, বিশাল বড় প্রবলেম হতো। আর ওইখানে জায়েদ স্যার বললো যে আসলে আমি দেখিনি কখনো মুম্বাইতে কিংবা অন্য কোথাও দেখিনি যে এত রিস্ক নিয়ে কখনো আর্টিস্ট এভাবে শর্ট দেবে, কারণ অনেক সিকিউরিটি লাগবে এবং অনেক পারমিশন দরকার আছে। তো নামার পরে ক্যাপ্টেন সাহেব আমার ডেকে নিয়ে একদম আমার বললো, অনেক ধরনের কথাবার্তা বললো যে ভাই এটাতে আপনার ঠিক নেই, এখন আমি ইচ্ছা করলে আমি আটকে রাখতে পারি। ভাই আমি বললাম যে আটকে রাখার দরকার নেই ভাই, কাজ যা হয়ে গেছে সমস্যা নেই, আমাদের পুলিশ আমরা পেয়ে গেছি, ইনশাআল্লাহ দোয়া রাখবেন যে এটা নিয়ে আমরা আরো আগাতে পারি। পরে দোয়া করে দিল আমাদের। এই পার্টটাতে এই জিনিসটা মেনশন না করলে হয়তো আমাদেরকে আবার কিন্তু আবার ভুল বুঝবে, কারণ আমি অজান্তেই মনের অনেক কথা বলে ফেলেছি। আমাদের কাছে সময় খুবই কম, 6 মিনিটের মতো আছে আমাদের লেকচার রিলিজে। তো লাস্টে এতটুকু মেনশন করতে চাই যে কথাগুলো কেন বলা হয়, সেটা হচ্ছে যে আসলে দুঃখ কষ্ট থেকেই বলা। এই ফিল্মের সাথে আমরা সবাই, রাহিম, শাহিন ভাই ওরা আরো আগে, আকাশ, আজাদ ভাই ওরা আরো আগে, আমি নিজে রিলেটেড 3 বছরের উপরে, পূজা রিলেটেড 3 বছরের উপরে। 3 বছর ধরে যখন আমরা একটা স্বপ্নকে দেখি, কারোর কিন্তু ইচ্ছা থাকে না একবারের জন্য যে আমার সামর্থ্যে আছে বাট আমি করবো না, আমি পারি কিন্তু দিলাম না, এটা কিন্তু না। আমরা কিন্তু 100% চেষ্টাই করি। হ্যাঁ, আমাদের 100% চেষ্টাটা সবসময় 100% দর্শকের ভালো নাও লাগতে পারে, এটা এক একজনের চিন্তার বিষয়, এক একজনের পছন্দের বিষয়, বাট আমাদের চেষ্টা কিন্তু ত্রুটি থাকে না। তো সেই 3.5 বছর ধরে একটা মানুষের সাথে থাকলেও তো তার জন্য মায়া হয়, আর এটা তো আমাদের কাজ। রাহিমের প্রথম সন্তান, আমার আর পূজার আরেকবার কাম ব্যাক করা ফিল্ম, থার্ড ফিল্ম আমাদের একসাথে। যখন এই 3.5 বছরের কষ্টটাকে কেউ না দেখে একটা গড়পড়তা কমেন্ট করে দেয়, অথবা খুব সস্তাভাবে আমাদের ফ্যামিলিকে তুলে হঠাৎ করে একটা গালিগালাজ দিয়ে একটা জিনিস লিখলো, সামথিং ফিজিক্যাল অ্যাট্রিবিউটস নিয়ে লিখলো। প্রথম কথা, ফিজিক্যাল অ্যাট্রিবিউটস তো আমার আর পূজার হাতে নেই, এটা তো আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন। এভাবে কোয়ালিটি কতটুকু আমরা ডেভেলপ করতে পারি, দ্যাট ইজ আপ টু আস। তো আপনারা এখনো কেন শুধুমাত্র বাহ্যিক জিনিস দিয়ে বিচার করেন আমি জানি না, বাট 3.5 বছর একটা ফিল্মের সাথে থাকার পরে সেই ফিল্ম যখন রিলিজ পায় এবং তাকে নিয়ে যখন মানুষজন প্রয়োজন ছাড়া না দেখে আগে থেকে বিরূপ মন্তব্য করে, বিশ্বাস করুন আপনি আমার জায়গায় থাকলে আরো অনেক বাজেভাবে রিঅ্যাক্ট করতেন। আমরা খারাপ লাগে ভাই, দিনের শেষে আমরা সবাই মানুষ, আর্টিস্ট কিন্তু মানুষ। থ্যাংক ইউ। হোপফুলি আপনাদের যে কষ্ট, আপনাদের যে রিস্ক নিয়ে কাজ করছেন, যে 3 বছর ধরে যে স্বপ্ন লালন করে আসছে, সেটা একটা ভালো রেজাল্ট, ভালো একটা আউটকাম আপনারা পাবেন এবং অডিয়েন্সরাও সেই অনুযায়ী সারাও দেবে। এখন সময় তো খুব বেশি নেই, 7:25 বেজে গেছে। সো আমরা একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে অ্যাকশন ফিল্ম। সিএম ভাই এটা প্রথম অ্যাকশন ফিল্ম, অ্যাকশন হিসেবে সামনে আসা। সো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল অ্যাকচুয়ালি, ইন শর্ট একটু বলতে? আমি একটু রিফ্রেশ দিয়ে সবকিছু রেডি করে রাখছি। আমরা নিজেরাও যেহেতু রাইট। অ্যাকশন, প্রথম কথা আমি কখনো আসলে ফার্স্টে রিয়েলাইজ করিনি যে অ্যাকশন ক্যান বি মাই জনরা, কারণ অ্যাকশন নিয়ে আসলে আমার এক্সপিরিয়েন্স ছিল না। আমাকে অ্যাকশন করতে প্রথম কনভিন্স করেছে সত্যি কথা বলতে রাখি আমাদের সাইফুল শাহিন ভাই, আমাদের ওয়াহিদ আকাশ এবং আমাদের প্রডিউসার আজাদ ভাই। আমি নিজে কখনো দেখিনি যে আরেকজন মানুষ আমার উপর এতটা বিশ্বাস আছে যতটা বিশ্বাস আমার নিজের উপরে নেই। ওরা যখন আমাকে বিশ্বাস করে এই কাজটা করতে দিল, এভাবে এরকম একটা চরিত্র করতে দিল, আমার মনে হয় যে কোনো আর্টিস্টের জন্য কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে আমার মনে হয় দিস ইজ আ ড্রিম ক্যারেক্টার ইন ওয়ান সেন্স। এবং যে টপিক নিয়ে আমরা কাজ করেছি সেটা হচ্ছে মানব পাচার রোধে, সেই হিউম্যান ট্রাফিকিংও কিন্তু একটা খুব বাস্তব ঘটনা। তো এর সাথে রিলেটেড ক্যারেক্টারগুলো যদিও তারা কিছু কিছু জায়গায় লার্জার দ্যান লাইফ, বাট কমার্শিয়াল মোড়কে তারাও কিন্তু মানুষ, তাদের জীবনে দুঃখ কষ্ট আছে, তাদেরও কাটলে রক্তই বের হয়। তো এমন একটা চরিত্র আমি নিজে প্ল্যান করিনি যে আমি কখনো করতে পারবো, বাট আমার টিম আমাকে ট্রাস্ট করেছে। আমাকে পূজার মা অনেকবার বলেছে যে তুমি পারবে, আমাকে পূজা অনেকবার বলেছে যে
আমি নিজেও বুঝিনি যে তুমি এটা করে ফেলবে। আব্বাস আলী মোগল স্যার, যিনি আমাদের অ্যাকশন ডিরেক্টর, উনি যখন আমাকে কাঁধে হাত রেখে বলেছেন যে তুই কিন্তু ভালো করেছিস, আমার জাস্ট আমার সত্যি কথা চোখে পানি চলে এসেছে, কারণ আমি জানতাম না যে আমি এটা পারবো। তো সেই জায়গা থেকে আমি বলবো এটা আমি কি করতে পারলাম, আমার অনেক ডেভেলপমেন্টের জায়গা আছে, বাট অনেস্টলি আমার কাছে অ্যাকশন জগৎটা আসলেই ভালো লেগেছে এবং আই এম ফিলিং প্রিটি মাচ কমফোর্টেবল ইন আমরা সামনে আরো দেখতে পারি। যদি কোনো ডিরেক্টর অথবা কোনো টিম আমার উপর একইভাবে বিশ্বাস রাখেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং দর্শকরা যেন হা হা না। তাদের অধিকার। Hopefully. আজ কটা বাজে এখন? 7:07 বাজে and আর বেশিক্ষণ নেই। আমরা মনে হয় অডিয়েন্সকে সময় দেওয়া উচিত, তারাও তো Exactly. আচ্ছা কোথায় কোথায় দেখা যাবে মনে হয় আচ্ছা, এটা দেখা যাবে জ্যাজ মাল্টিমিডিয়ার পেজে অ্যান্ড ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট তাদের ইউটিউব চ্যানেলেও এটা দেখা যাবে। এবং আমার ইউটিউব চ্যানেলে চ্যানেল ফেসবুক পেজেও এটা দেখা যাচ্ছে, আর সিএম ভাইয়ার ইউটিউব চ্যানেল প্লাস পূজা ইউটিউব চ্যানেলেও এটা আপনারা দেখতে পাবেন সর্বত্র সব রাইট এক্স্যাক্টলি সর্বত্র। সো প্ল্যাটফর্ম অনেক জায়গায় আছে, আই হোপ। আর 2 মিনিট বাকি 7:30 দিকে আপনারা টিজারটা দেখতে পাবেন। তো আমরা তাহলে এখন অডিয়েন্সকে একটু সময় দিই। আমার মনে হয় অডিয়েন্সদেরকে টাইম দেওয়া, তাদেরও তো প্রিপারেশনের একটা ব্যাপার আছে, তারাও শিফট করবেন, ইউটিউবে যাবেন, তো আপনারা জাস্ট লাস্ট পর্যন্ত আমাদের টিমের পক্ষ থেকে এতটুকুই আপনাদের কাছে নিবেদন, সময় একেবারে নেই। একটা টিম অনেক কষ্ট করে একটা ছবি বানিয়েছে, একটা চলচ্চিত্র বানিয়েছে এবং এই মন্দার বাজারে বানিয়েছে। আপনারা জানেন যে কতদিন ধরে আমরা আটকে আছি, চেষ্টা করে যাচ্ছি একটু একটু করে। তো আমাদেরকে যদি আমাদের কাজটা ভালো লাগে, আপনারা প্লিজ কাইন্ডলি আমাদেরকে জানাবেন, আমরা তাহলে ইন্সপিরেশন পাবো। যদি কোনো এডিটিং ওয়াইজ অথবা অন্য কোনোভাবে আপনাদের ভালো না লাগে তাহলে সেটাও জানাবেন, তাহলে আমার ডিরেক্টর এই ছবিতে রিলিজের আগে সেটা চেঞ্জ করার সুযোগ পাবেন, অথবা তার পরবর্তী ছবিতে বেটার কিছু করার সুযোগ পাবেন। কিন্তু অবশ্যই দেখবেন, কারণ এটা আপনাদেরই ফিল্ম, এটা বাংলা চলচ্চিত্র, সো নিজেদের চলচ্চিত্রের সাথে থাকবেন। থ্যাংক ইউ। Done. So I think এখন টিজারটা দেখার পালা। So we can start আমাদের counting down right now. বাট এখানে লোড হতে টাইম লাগছে, একটু টাইম লাগছে লোডতে। সবাই প্রিপারেশন নিয়ে আমরা তাহলে লাইভটা এখানে এন্ড করছি। কিছুক্ষণ পরে আপনারা টিজারটা দেখতে পাবেন সর্বত্র। And সিয়াম ভাইয়া, পূজা আপু, রাহিম ভাই, বেস্ট অফ লাক ফর Thank you. শান and টিজার। And Human, thank you for your time. Thank you so much. Thank you so much. So, আচ্ছা, আমাদের ইন্টারনেট কানেকশনের মনে হয় একটু ঝামেলা হচ্ছে।